আসসালামু আলাইকুম। আইএনসি নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কুয়েত ছাড়তে হবে ৭০,০০০ প্রবাসীকে। কুয়েত থেকে ২ মিলিয়ন দিনার চুরি, প্রবাসী আটক। পাপুলের স্ত্রী, মেয়ে ও শালিকার জামিন আবেদন। সবশেষে জানবেন, সাধারণ ক্ষমায় দেশে ফেরার সুযোগ মিললেও টিকিটের টাকা নেই অনেক প্রবাসীর। এবারে শুনবেন বিস্তারিত সংবাদ। কুয়েত ছাড়তে হবে ৭০,০০০ প্রবাসীকে। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের ডাসমান নিউজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে জানা গেছে, ৬০ বছর বা তার ঊর্ধ্বে বয়স হওয়াতে প্রবাসীদের আকামা নবায়ন না করার সিদ্ধান্তে ২০২১ সালের মধ্যে প্রায় ৭০,০০০ প্রবাসীকে কুয়েত ছাড়তে হবে। ফলে এই ৭০,০০০ প্রবাসীকে বহু বছরের মায়া ছেড়ে নিজ দেশে ফিরে আসতে হবে। যদিও প্রবাসীদের মাঝে এ নিয়ে অনেক হতাশা বিরাজ করছে, তারপরেও কুয়েত সরকার এই সিদ্ধান্তের কারণে তাদের আর কিছুই করার থাকবে না। ইতিমধ্যে অনেক ফিরেও এসেছেন, আবার অনেকে দেশে এসে আর ফিরে যেতে পারেননি বা আর পারবেনও না। উল্লেখ্য, কুয়েত আগামী বছরের ১ জানুয়ারি থেকে ৬০ বছর বয়স পূর্ণ হয়েছে এমন অভিবাসী শ্রমিকের আকামা নবায়ন না করার প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে ৬০ বছরের বেশি বয়স্ক প্রবাসীদের কুয়েত ত্যাগ করে নিজ দেশে ফিরতে হবে। স্থানীয় দৈনিক আল আনবা জনশক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে। সংবাদে আরও বলা হয়, কুয়েতে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাপারে নেওয়া এই সিদ্ধান্ত নতুন বছরের শুরু থেকে কার্যকর করা হবে। শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত বয়সসীমা শেষে কাজের চুক্তিটি বাতিল হয়ে যাবে এবং কুয়েত ত্যাগের জন্য ওই ব্যক্তিকে ১ থেকে ৩ মাস পর্যন্ত সময় দেওয়া হবে। কুয়েত থেকে ২ মিলিয়ন দিনার চুরি, প্রবাসী আটক। উপসাগরীয় দেশ কুয়েত হতে ২ মিলিয়ন দিনার চুরির অপরাধে মিশরের সিকিউরিটি ফোর্স একজন কুয়েত ফেরত প্রবাসী মিশরীয় হিসাবরক্ষককে আটক করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি কুয়েত হতে একটি টেলিযোগাযোগ কোম্পানি হতে প্রায় ২ মিলিয়ন দিনার চুরি করে পালিয়ে গিয়েছিলেন। কুয়েতের জায়ান্ট দৈনিক আল কাবাসের বরাতে জানা যাচ্ছে, আসামি কুয়েতের একটি টেলিযোগাযোগ কোম্পানিতে হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ও কাগজপত্র জালিয়াতি ও শিপিং কার্ড প্রতারণার মাধ্যমে উক্ত ২ মিলিয়ন দিনার বা মিশরীয় ১০ মিলিয়ন মিশরীয় পাউন্ড জব্দ করেছিলেন। মামলা হওয়ার আগে ওই অভিবাসী কুয়েত থেকে মিশরে পলায়ন করেছিলেন। অবশেষে কুয়েতের আদালতের রায়ের প্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় তাকে গ্রেপ্তার সম্ভব হয়। পাপুলের স্ত্রী, মেয়ে ও শালিকার জামিন আবেদন। অর্থ ও মানব পাচারের অভিযোগে বিচারাধীন মামলায় কুয়েতে আটক থাকা আলোচিত সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী, সংসদ সদস্য সেলিনা ইসলাম, শালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলাম জামিন আবেদন করেছেন। বৃহস্পতিবার হাইকোর্টে এ আবেদন করা হয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। তিনি শনিবার জানান, বৃহস্পতিবার ২টি জামিনের আবেদন পেয়েছি। একটিতে সেলিনা ইসলাম ও তার মেয়ের আবেদন, অপরটিতে সেলিনা ইসলামের বোন জেসমিন প্রধানের আবেদন। পাপুল কুয়েতে গ্রেপ্তার হওয়ার পর গত ১১ই নভেম্বর তিনি সহ তার স্ত্রী এমপি সেলিনা, শালিকা জেসমিন প্রধান এবং মেয়ে ওয়াফা ইসলামের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। মামলায় অভিযোগ করা হয়, পাপুলের শালিকা জেসমিন শিক্ষার্থী থাকা অবস্থায় ২,৩১,৩৭,৭৩৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া কাগজে প্রতিষ্ঠানের আড়ালে জেসমিন ৫ ব্যাংকের মাধ্যমে ২০১২ সাল থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত ১৪৮ কোটি টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে অর্থ পাচার করেছেন বলে অভিযোগে বলা হয়। মামলায় প্রধান আসামি জেসমিনের বিষয়ে বলা হয়, তিনি শিক্ষার্থী থাকা অবস্থায় বোন সেলিনা ইসলাম ও ভগ্নিপতি শহীদুল ইসলাম পাপুলের অবৈধ অর্জিত অর্থ মানি লন্ডারিং করে বৈধতার রূপ দিতে লীলাবালি নামের একটি কাগজে প্রতিষ্ঠান গড়ে তোলেন। বিভিন্ন ব্যাংকে তার নামে প্রায় ৪৪টি হিসাব পাওয়া গেছে। সেখানে শুধু এনআরবি কমার্শিয়াল ব্যাংকেই রয়েছে ৩৪টি এফডিআর হিসাব। আসামি শহীদুল ইসলাম পাপুল এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক ছিলেন বিধায় এ সুবিধা গ্রহণ করতে তার কোনো বেগ পেতে হয়নি। এসব অভিযোগে গত ১৭ জুন পাপুলের স্ত্রী, মেয়ে ও শালিকার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি। দুদকের অনুসন্ধানে দেখা যায়, অন্তত ৪৪টি ব্যাংক হিসাবে ১৪৮ কোটি টাকা লেনদেন হয়েছে। এছাড়া সেলিনা ইসলামের নামে ২৯৫টি এফডিআরে ২০,৮৬,০০,০০০ টাকা, জেসমিনের নামে ২০টি এফডিআরে ১ কোটি টাকা, পাপুলের ২৩টি এফডিআরে ২,১৮,০০,০০০ টাকা, বোনের মেয়ে ওয়াফা ইসলামের নামে ৪১টি এফডিআরে ২,২৯,০০,০০০ টাকা রয়েছে। এসব কাজে পাপুল
তার স্ত্রী ও মেয়ে সহযোগিতা করেছেন বলে উল্লেখ করে তাদেরকেও আসামি করা হয়। মানব ও অর্থ পাচার এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগে কুয়েতে পাপুলের বিরুদ্ধে করা মামলায় আগামী 28 জানুয়ারি রায়ের দিন ঠিক করেছে সে দেশের আদালত। সাধারণ ক্ষমায় দেশে ফেরার সুযোগ মিললেও টিকিটের টাকা নেই অনেক প্রবাসীর। ওমান সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরে আসার সুযোগ পেয়েছেন সেখানে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিরা। এ সুযোগ রয়েছে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত। এ সুযোগ কাজে লাগাতে এরই মধ্যে দূতাবাস থেকে আউটপাস সংগ্রহ শুরু করেছেন বাংলাদেশিরা। তবে অনেকে তা সংগ্রহ করলেও দেশে ফেরা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। করোনা মহামারীতে কাজ না থাকায় বহু প্রবাসীর কাছেই এখন দেশে ফেরার জন্য উড়োজাহাজের টিকিট কেনার মতো পর্যাপ্ত অর্থ নেই। ওমান প্রবাসীরা জানান, দেশটির সরকারের দেওয়া সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে অন্তত 40,000 বাংলাদেশি দেশে ফিরতে চান। রাজধানী মাসকাটে বাংলাদেশ দূতাবাস ও সালালা বাংলাদেশ কনসুলেটে 2 সপ্তাহ ধরে আউটপাস সংগ্রহ করতে প্রতিদিন কয়েক হাজার প্রবাসী ভিড় জমাচ্ছেন। তবে দূতাবাস বলছে, সাধারণ ক্ষমা ঘোষণার পর থেকে 15 থেকে 21 নভেম্বর পর্যন্ত দূতাবাসে অন্তত 20,000 বাংলাদেশি স্লিপ সংগ্রহের জন্য এসেছেন। তাদের মধ্যে অন্তত 7,000 ব্যক্তিকে এই স্লিপ দেওয়া হয়েছে। বাকিদেরও পর্যায়ক্রমে স্লিপ দেওয়া হবে। স্লিপ সংগ্রহকারী বাংলাদেশিরা জানান, দূতাবাসে এখন যে পরিমাণ প্রবাসী এসে ভিড় করছেন তাতে সবাই এই সুযোগ কাজে লাগাতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। ওমান থেকে দেশে ফিরতে প্রবাসী বাংলাদেশিদের উড়োজাহাজের টিকিট, করোনা নেগেটিভ সনদ ও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র সংগ্রহ সহ মাথাপিছু খরচ পড়ে 200 রিয়ালের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় 45,000 টাকা সমপরিমাণ। ওমানে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের বড় একটি অংশেরই এ অর্থ দিয়ে দেশে ফেরার সাধ্য নেই। প্রবাসীরা বলছেন, করোনার মধ্যে বেকার অবস্থায় জীবনযাপনের পর এ টাকা জোগাড় করে অনেকেই দেশে যেতে পারবেন না। এক্ষেত্রে সরকারিভাবে সহায়তা পাওয়া গেলে অবৈধভাবে অবস্থানরতদের বেশিরভাগই দেশে ফিরে যেতে পারবেন। তা না হলে অনেককেই আউটপাস সংগ্রহ করলেও শেষ পর্যন্ত উড়োজাহাজের টিকিটের টাকা জোগাড় করতে না পেরে সেখানে অবৈধভাবেই থেকে যেতে হবে। আউটপাস নিয়ে দেশে ফেরার অপেক্ষায় আছেন মাসকাট শহরে বসবাসরত চাঁদপুরের ইব্রাহিম। 5 বছর আগে ওমানে যান তিনি। এরপর বছরখানেক থাকার পর তিনি অবৈধ হয়ে পড়েন। করোনা মহামারীর মধ্যে জুনে চাকরি হারানোর পর বেকার জীবনযাপন করছেন তিনি। দুশ্চিন্তায় রয়েছেন যে দেশে পরিবারের ভরণ পোষণ নিয়েও। সাধারণ ক্ষমার আওতায় দেশে ফিরে যেতে চান তিনি। দূতাবাস থেকে আউটপাস সংগ্রহ করতে পারলেও উড়োজাহাজের টিকিট কেনার মতো পর্যাপ্ত অর্থ নেই তার কাছে। মহামারীতে ঘরে বসে থাকায় নিজের সঞ্চিত অর্থটুকু শেষ করে ফেলেছেন তিনি। এরই মধ্যে কয়েক দফায় টাকা ধার করেছেন, সে টাকাও এখন শেষ। সাংবাদিকদের তিনি বলেন, দূতাবাস থেকে প্রয়োজনীয় সব কাজ সম্পূর্ণ করেছি। উড়োজাহাজের টিকিট ও করোনা টেস্টের জন্য টাকা লাগবে। এ টাকা কিভাবে জোগাড় করব এখন তা নিয়ে চিন্তায় আছি, জানি না কি করব। মধ্যপ্রাচ্যের অন্যতম বড় শ্রম বাজার ওমানে বর্তমানে 4 লাখেরও বেশি বাংলাদেশি রয়েছেন। সরকারি হিসাব মতে দেশটিতে বৈধভাবে 1 লাখের বেশি বাংলাদেশি কাজ করছেন। অন্যদিকে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা বলছেন, সেখানে বৈধভাবে কাজ করা বাংলাদেশির সংখ্যা 1.5 থেকে 2 লাখ। এর বাইরে অবৈধভাবে অবস্থান করছেন 1 লাখের বেশি বাংলাদেশি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।